তারপরে এখানে এগ আছে। ওকে, দাঁড়ান নাগেটস নিচ্ছি, সসেস। হ্যাঁ, কোকো নেব। ওকে, কোকো নিচ্ছি। থাইল্যান্ডে আজ তৃতীয় দিন। আজকের ভিডিওটি অনেক শর্ট করেছি, কারণ তৃতীয় দিনে আমরা অসুস্থ হয়ে গিয়েছি। তারপর আমি চেষ্টা করেছি, সকালের ব্রেকফাস্ট করেছি কমপ্লিমেন্টারি দেখলে। এবার দুপুরের খাবার স্টার রেস্টুরেন্টে এসেছি, যেখানে সব ধরনের খাবার গরম গরম এবং খুব মজাদার হয়ে থাকে। দুপুরে এখানে খাওয়া দাওয়া করে আমরা যার যার রুমে চলে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আসার পথে আমাদের হোটেলের একটা পাশে এরকম একটি বিড়াল দেখা যাচ্ছিল। এই বিড়ালটাকে গুল্লু মুল্লু ওরা ওদেরকে মানে এই বিড়ালটাকে খাবার দিচ্ছিল। রেস্টুরেন্ট থেকে চিকেনের হাড় বা চিকেন নিয়ে এসেছিল, এখন ওকে খাওয়াচ্ছে। বিদেশের মধ্যেও এরকম অনেক বিড়াল মানে হাঁটাহাঁটি করে, যেটা আমি দেখতে পেয়েছি আর একটু ক্যাপচার করে ফেললাম। তারপর আমরা সবাই রেস্টে ছিলাম। কেউ কেউ আজকে হসপিটালে গিয়েছে, এক একজনের এক এক দিন শিডিউল থাকে। সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে হসপিটালের কাজগুলো শেষ হয়ে গিয়েছিল। তারপর আমরা ইমিডিয়েটলি চিন্তা করলাম, যেহেতু হাতে সময় আছে, চলে যাই শপিং মলে। বিশেষ করে গুল্লু মুল্লু ওদের খুব দরকার ছিল স্যাফোরা ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার জন্য। তো আমরা কিছু চিন্তা না করে চলে এসেছি। বেসিকলি মার্কেট বা শপিং মলগুলি বন্ধ হয়ে যায় 10:30টার মধ্যেই। তো এই জন্য আমরা খুব তাড়াহুড়া করে এসেছি, আর আমরা দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছি। যেহেতু মেম্বার অনেক, তো যারা সেফোরা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবে তারা এক সাইডে গিয়েছে, আর আমরা আরেক সাইডে। মানে মার্কেটটা এত বড় যে দুইটা জায়গাতেই আমরা ছিলাম আর কি। তো আজকে ফয়সাল ভাইয়া, নার্গিস ভাবিরা এসে পড়েছে। আমাদের সাথে এখনও দেখা হয়নি। আমরা তো শপিং মলে শপিং করার জন্য ঘোরাঘুরি করছিলাম। তো এই মুহূর্তটা আমাদের মানে বিশেষ করে আমার কেন যেন শীত শীত মনে হচ্ছিল জ্বর আসতে পারে, বা যদি জ্বর আসে মানে এসে পড়ে কি করব, দিসদের নানান চিন্তা হচ্ছিল। কেমন যেন শীত শীত ভাব, শরীরটা ঝিমঝিম করছিল। যাই হোক, এমবেকেতে আসছি। আসার পর এখানে যারা যেটা কিনেছে, আমি এখন পর্যন্ত কিছু কিনিনি। ওই যে বললাম উইক ফিল করছি বা সিক ফিল করছিলাম। তারপর আমরা যেটি করলাম, আমার রুচিও কমে গিয়েছে, শপিং টপিং শেষ হয়েছে। এবার আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে আমরা চলে যাচ্ছি এবার ডিনার করার জন্য। আর আমার যেহেতু জ্বর জ্বর ভাব, আমার কোনোভাবেই রুচি ছিল না কিছু খাবার বা খাওয়ার জন্য। শুধুমাত্র আমারই জ্বর হয়নি, পরে দেখলাম যে মাজার ভাইয়েরও নাকি অনেক জ্বর হয়েছে, যেটা পরের দিন আদনান আমাকে বলল। যাই হোক, এখন শপিং থেকে বের হওয়ার পর আমাদের সেই স্টার রেস্টুরেন্টে গিয়েছি, যার পর দেখলাম ফয়সাল ভাইয়াকে। তো ফয়সাল ভাইয়ের সাথে বললাম, ভাবি কি ঘুমিয়ে গিয়েছে? বললো যে হ্যাঁ। তাই ভাবির সাথে আর দেখা হয়নি। আর আমি তো আজকে জ্বরের মধ্যে পড়ে গিয়েছি। সবাই ডিনার করছে, আমি শুধুমাত্র ঠান্ডা করে একটা ডাব খেয়েছি। তারপর বাচ্চারা সবাই পিৎজা নিয়েছিল, ওখান থেকে এক পিস পিৎজা খেয়েই জ্বর নিয়েই শুয়ে পড়লাম। ভাবির সাথে আর দেখা হয়নি। পরের দিন ভাবিদের সাথে দেখা হবে।